নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব সেপ্টেম্বর 2024 মকর রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে সেপ্টেম্বর 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে সেপ্টেম্বর মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সেপ্টেম্বর মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি শনিদেবকে দ্বিতীয়ভাবে তার স্বরাশি কুম্ভ রাশিতে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে রাহুকে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে বৃহস্পতিকে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে মিথুন রাশিতে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে বুধকে কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে রবিকে স্বক্ষেত্রস্থ হয়ে সিংহ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে শুক্রকে নিচস্থ হয়ে কেতুর সাথে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 4 সেপ্টেম্বর বুধ গোচরে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। রবির সাথে যুতি হবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে। বুধ পুনরায় 23 সেপ্টেম্বর সিংহ রাশি থেকে তার স্বরাশি কন্যা রাশিতে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। 16 সেপ্টেম্বর রবি গোচরে তার স্বরাশি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, গ্রহণ দোষ তৈরি হবে। 18 সেপ্টেম্বর শুক্র গোচরে কন্যা রাশি থেকে তার স্বরাশি তুলা রাশিতে প্রবেশ করবে এবং মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হবে। সৌরমণ্ডলে সেপ্টেম্বর মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। বর্তমানে আপনাদের রাশির ওপর শনি 7.5 অন্তিম পর্যায় অতিবাহিত হতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি শনিদেবকে দ্বিতীয়ভাবে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতির গোচরে এই বক্রীভাবে অবস্থান হবার কারণে এই সময় হাই বিপি সংক্রান্ত কোনো সমস্যা, স্কিন রিলেটেড প্রবলেম, পেটের সমস্যার প্রকোপ, গ্যাস, অ্যাসিডিটি সহ লিভার সংক্রান্ত সমস্যা, কোল্ড কফ এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। সাথে সাথে পায়ে চোট আঘাতের বিষয়েও এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় জাতকের মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা মনের মধ্যে মাঝে মধ্যে আসতে দেখা যাবার সম্ভাবনা। পুরো মাস রাশির ফার্স্ট হাউসের ওপর বৃহস্পতি ও মঙ্গলের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এই সময় ভাগ্যের ওপর বিশেষ নির্ভর না করে জাতক তার নিজ প্রচেষ্টা মারফত সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে গেলে তা থেকে সফলতা প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। ভাগ্যভাবের অধিপতি বুধ গোচরে 23 সেপ্টেম্বর ভাগ্যভাবেই তার স্বরাশি কন্যা রাশিতে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। এই সময় থেকে ভাগ্যের পূর্ণ সহায়তা আসতে দেখা যাবে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে। দূরযাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। এই সময় দূর ভ্রমণের ক্ষেত্রেও লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আইনি সংক্রান্ত বিষয়ে বিগত দিনে যাদের কোনো সমস্যা চলছে, এই সময় তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 18 সেপ্টেম্বর শুক্র গোচরে রাশির দশমভাবে প্রবেশ করবে, তার স্বরাশি তুলা রাশিতে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হবে। জাতকের সমাজে মান, যশ, প্রতিষ্ঠা এগুলো যেমন বৃদ্ধি পেতে দেখা যাবে। শুক্রের দৃষ্টি থাকবে রাশির চতুর্থ ভাবের ওপর, ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। 16 সেপ্টেম্বর রবি গোচরে রাশির ভাগ্যভাবে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, গ্রহণ দোষ তৈরি হবে।
পিতার স্বাস্থ্যের ওপর এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি শুক্রকে মাসের শুরু থেকেই 18ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত নিচস্থ হয়ে কেতুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশম ভাবের অধিপতির গোচরে এই নিচস্থ হয়ে কেতুর সাথে যুতি হবার কারণে কর্মক্ষেত্রে মাসের শুরুতে কিছুটা বাধা বিঘ্ন এই সময় আসতে দেখা যেতে পারে। কলিগদের দ্বারা এই সময় সমস্যা আসতে দেখা যেতে পারে। সাথে সাথে কর্মক্ষেত্রে পলিটিক্স এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। 16ই সেপ্টেম্বর রবি গোচরে রাশির ভাগ্যভাবে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, গ্রহণ দোষ তৈরি হবে। রবি শনি স্বরাষ্ট্রক যোগও তৈরি হতে দেখা যাবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। এই বিষয়গুলির ওপর খেয়াল রাখা উচিত। 18ই সেপ্টেম্বর দশম ভাবের অধিপতি শুক্র গোচরে দশমভাবে তার স্বরাশি তুলা রাশিতে প্রবেশ করবে। মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন এই সময় আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে তাদের এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে জব প্রাপ্তির ক্ষেত্রেও এই সময় অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? 4 সেপ্টেম্বর বুধ গোচরে রাশির সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবে। রবির সাথে যুতি হবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। এবং 18ই সেপ্টেম্বর শুক্র গোচরে রাশির দশম ভাবে প্রবেশ করবে, পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হবে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকেও লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? পুরো মাস একাদশ ভাব অর্থাৎ আই ভাবের ওপর একাধিক গ্রহের প্রভাব এই সময় থাকতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি শনিদেবের বক্রী দশম দৃষ্টি থাকছে রাশির একাদশ ভাব অর্থাৎ আই ভাবের ওপর। রাহুর দৃষ্টি থাকছে রাশির একাদশ ভাবের ওপর এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির একাদশ ভাবের ওপর। একাধারে রাশির অধিপতি, অপরদিকে দ্বিতীয় ভাব ধনভাবের অধিপতি শনিদেবকে ধনভাবেই তার স্বরাশি কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেবকে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। এই সময় অর্থ আসবে, তবে এই সময় কিছুটা বাধা বিঘ্নের মধ্য দিয়ে অর্থ আসতে দেখা যাচ্ছে। এই সময় খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। বড় কোনো ইনভেস্টমেন্টের বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবে পুরো মাস বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং 18ই সেপ্টেম্বর থেকে পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে দশম ভাবে তার স্বরাশি তুলা রাশিতে অবস্থান করতে দেখা যাবে। পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাবে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি, সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠার দিক থেকেও অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। দাম্পত্য জীবন থেকে এই সময় একটা মিশ্র প্রভাব আসতে দেখা যাচ্ছে। 4 সেপ্টেম্বর বুধ গোচরে সপ্তম ভাব থেকে সরে যাবে, তবে 16ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত সপ্তম ভাব পাপকর্তার যোগে আবদ্ধ থাকতে দেখা যাচ্ছে। অর্থাৎ সপ্তম ভাবের একদিকে যেমন মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে, অপরদিকে রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয়ে মতপার্থক্য কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। ভৌতিক সুখের কারক শুক্র গোচরে 18ই সেপ্টেম্বর রাশির দশম ভাবে তার স্বরাশি তুলা রাশিতে প্রবেশ করবে। দাম্পত্য জীবনে ধীরে ধীরে অনুকূল সময় আসতে দেখা যাচ্ছে 18ই সেপ্টেম্বর থেকে।
প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চমভাবে বৃহস্পতিকে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। 18ই সেপ্টেম্বর ভৌতিক সুখের কারক শুক্র গোচরে রাশির দশমভাবে প্রবেশ করবে এবং পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হবে। পার্সোনাল লাইফে যে সকল বিঘ্ন সমস্যা আসছিল ধীরে ধীরে তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। সেপ্টেম্বর মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে সেপ্টেম্বর মাসের 2 তারিখ, 3 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 29 তারিখ ও 30 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।